ভাঙড়ে শওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার, আরাবুল জেলে শওকত বাইরে কেন, এই নিয়ে পোস্টার। ভাঙড়ে শওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার, আরাবুল জেলে শওকত বাইরে কেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ, আরো বিস্তারিত বলবে কল্যাণ। কারা এই পোস্টারে দিয়েছে, কি জানা যাচ্ছে? একেবারেই জুনেলা জানিয়ে রাখি পরিষ্কারভাবে কে বা কারা এই যে পোস্টার মেরেছে তা কিন্তু পরিষ্কার নয়। যদিও এই বিষয়টি নিয়ে শওকত মোল্লা দাবি করছে জমি কমিটির পক্ষ থেকে কিন্তু এই পোস্টার মারা হচ্ছে। জমি কমিটির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই যে এই পোস্টার কিন্তু ন্যায্য দাবি নিয়েই ছাঁটানো হচ্ছে। তার কারণ হিসাবে বলছে যে পঞ্চায়েত ভোটে যেভাবে ভাঙড়ে একের পর এক খুন হচ্ছে বিভিন্ন দলের কর্মীরা, সেই খুনের কেসে আরাবুল ইসলাম যদি জেল কাটে, ফলে শওকত মোল্লা তো সেই পঞ্চায়েত ভোটের সময় তার আগে থেকেই তো ভাঙড়ে দায়িত্বে রয়েছে, তাহলে শওকত মোল্লা কেন অ্যারেস্ট হবে না, সেই প্রশ্নই কিন্তু তোলা হচ্ছে। আর এই যে পোস্টার মারা হচ্ছে, সেই পোস্টার মারা হচ্ছে কিন্তু এই ভাঙড়ের যে পাওয়ার গ্রিড সংলগ্ন যে এলাকা শ্যামনগর, সেই শ্যামনগরের জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির ওদের যে জমি কমিটি, সেই জমি কমিটির যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের পাশেই কিন্তু। আর সেই পোস্টারকে কেন্দ্র করে কার্যত চাপানুতো শুরু হচ্ছে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেই বিষয়ে। এই জায়গা থেকে জানতে চাইবে যে যার বিরুদ্ধে এই পোস্টার, সেই শওকত মোল্লার সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন? শওকত মোল্লার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। শওকত মোল্লা পরিষ্কার জানাচ্ছে যত পোস্টার মারবে এই বিরোধীরা ততই আমরা জানবো যে তৃণমূল শক্তিশালী হচ্ছে, ফলে বিরোধীরা ভয় পেয়েছে বলেই এই পোস্টার মারছে বলে কিন্তু শওকত মোল্লা দাবি করছে। জুনেলা, বেশ, ধন্যবাদ। আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। দেখুন, ওরা আমাদেরকে আশীর্বাদ করছে। সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক, কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। কারণ ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না। এই আত্মবিশ্বাস ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে।